শিবপুর থানার সভাপতি, হ্যাঁ এইসব দিয়ে কাজ করা। বিপ্লব চক্রবর্তী শিবপুর থানার সভাপতি, তারপরে দুর্গা কমিটির পূজার সভাপতি, আছে হিন্দু এলাকার আমাদের আশেপাশে। আমাদের মনে করেন যেমন আমাদের দুর্গাপুর ইউনিয়নে একটা হিন্দু সমাজ আছে, 10 জন সদস্য, এটি নাম দেওয়া হয়েছে। আর মনে করেন কয়েকটা থানা, যেমন শিবপুর আছে, শিবপুরের মাঝে হের এলাকা, আর যেমন লাভপুরে আছে হের ইমন দিয়ে কাজ করে গরিব কোনো বাইন, একবার যেমন টাকা পয়সা লোক দেয়। আমার ফ্যামিলি এমন বড় লোক নিতে আমি সবাই বলছি, আমার একটা এতিম আমি এতিম বলতে না, আমার জায়গা নাই। আমরা একবার সরকারি বাড়ি সরকারিতে, তো আমাদের লাইন ছেলে করে এমন নিয়ে টাকা পয়সা লোক দিয়েছে, কাজ করা হেরা। দুনিয়ার মধ্যে আর কোনো কাজ নাই, তখন টেহা লোক দিলে তো এরকম কাজ করবে। তোমরা পরস্পর কি গোপন যে শব্দগুলো ব্যবহার করে এগুলো কি বলো? হ্যাঁ কত মানে আপনি আমার যেমন না বুঝতে পারি এমন আইটি গুলো। কালকে যে কথা বলছো 3-4 জনের সাথে, গোপন কি কি শব্দ ব্যবহার করছো বলো? বলো বলো। মানে হ্যাঁ এলো কথা উসারা দিব, এমন মানে কথা বললে হ্যাঁ কথা বাজব, মানে ফোন রেখে দিব, এমন ধরনের কথা হইতো না। আর হ্যাঁ যখন কথা বেশি অতিরিক্ত মানে কথা বুঝে নীরব থাকে জায়গা বুকাল আশেপাশেটা, তো হ্যাঁ ফোন ধরতো না, ফোন বন্ধ করে দিবে। তারপরে আপনার সিম আমার সিম যখন কথা যাইব অতিরিক্ত হারা ফোন মানে হাইজ্যাক করবো, মানে দেখবো ফ্যামিলিতে কোনো আইসে, এইসব দেখতে হারা এই জায়গায় জায়গায় ফসাই দিব লোক, আর হারা জায়গায় জায়গায় লোক সাপ্লাই করে। কালকে যে ফোন দিল কয়েকবার, এগুলো তো আমার লোক না? এটি আমাদের লোকই, মানে এটি আরেকখানের লোক। কালকে বলো নাই কেন? মানে এই গ্রুপের লোকই 10 জন আছে না, 10 জন দেয়, 10 জন হারা আমি 10 জন, একজন আছে না, আমার যে একটা অর্ডার নিয়ে হয়েছে না, 2টা অর্ডার কেটে আছে, কালকে একটা পাচার হয়ে যায়। আদুরি দুর্গাপুরের একটা পাচার হয়ে যায়, ওদের হাতে হস্তান্তর হতো আজকে। এবং আজকে ওই শুভ নামের ছেলেটা যে লিডার, সে টাকাও পাঠাইতে হবে। তারপরে হ্যাঁ মনে করেন বিভিন্ন ভাবে মানে মানে যত ধরনের ইয়ে আছে এরা, মানে মুসলমানের যত ক্ষতি ধরনের আছে ক্ষতি ধরনের চেষ্টা করে। কি কি ক্ষতি করবে? মানে এই যে কয়েকদিনে সরকার পতনের আগে পরে কয়েকদিনে কি করছে? এই যে মাদ্রাসা তো কয়টা পাচার করছে মাদ্রাসা, আমি মানে আমি করছি না, আমি এই যে চিন্তা করছে যে আমি যতটুকু হেল্প দরকার আমি আপনাদের করবো। তোর আমাদেরকে কোনো হেল্প করতে হবে না, এখন তো কটা মন্দিরে তারা আক্রমণ করছে। আমি করছি না, কিন্তু হারা যে সভাপতি করছি এটা হ্যাঁ সব সাধারণ নাটক। তারা যায় মন্দিরে মূর্তি মানে হ্যাঁ ওই মানে এমন ভাবে ব্যবস্থা নেয়, হ্যাঁ নিজেও মূর্তি ভেঙে হারা মানে মুসলমানের উপরে চাপাই দেয়। নাম কি ওর নাম কি? এই যে বিপ্লব চক্রবর্তী হ্যাঁ করে একটা গ্রুপ আছে, নাম কা বিপ্লব এলাকার নাম তো, এলাকার নাম তো হ্যাঁ বাড়ি লোক মানে শিবপুর চাকদা বাড়ি। হ্যাঁ বাবার নাম কি? বাবার নাম হলো বিমল চন্দ্র বর্মন। ওর নাম কি? এর নাম হলো বিপ্লব চক্রবর্তী বর্মন। হ্যাঁ হ্যাঁ বলো, এখন বলো। তারা নিজেরাই মন্দির ভাঙে, আগুন লাগায়, মন্দিরে আগুন লাগায়, হ্যাঁ কাদের উপর চাপাইতে চায়। হ্যাঁ এই যে মুসলমান হ্যাঁ করে উপরে সাধারণ মুসলমান নাকি আলেম? সাধারণ মানে মুসলমান। শুরু করবি নামটা কি? যেই কয়জনের নাম আছে শুধু একজন না, বিপ্লব চক্রবর্তী, এরপরে সাথে কে কে যারা মন্দিরে বিশেষ করে ভাঙে, মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, এটি ভাঙে মুসলমানের বিরুদ্ধে। নাম কি? মানে সবচেয়ে বড়টা হলো বিপ্লব চক্রবর্তী শিবপুর থানার সভাপতি, এর বাড়ি হইলো চাকদা। এরপরে সাথে হইলো মনে করেন আরো জয়ন্ত চন্দ্র বর্মন। জয়ন্ত চন্দ্র বর্মনের এলাকা কোথায়? হ্যাঁ এলাকা হইলো আমাদের বিটিচি নদী হ্যাঁ ডাক্তার ব্যবসা করে, কিন্তু হ্যাঁ এই কত লেখতে আছে, হ্যাঁ বায়ো একটা সবুজ করে নাম, সবুজ। তাদের মূল কাজ কি? মন্দিরের মধ্যে আরো অনেকজন আছে, আমি নাম বলতেছি। সৌরভ আছে, এবার আছে আপনার জয় আছে, জয় ডাক্তার, ডাক্তার। আর বিভিন্ন বয়স কেমন? 18 থেকে 20 বছর, 22 বছরের ভিতরে। এরা কি করে কাজ কি? আর হইলে যে বিভিন্ন ভাবে মানে শুধু মানে মূর্তির মাঝে ভাঙ্গালায়, মন্দিরে আগুন লাগাই দেয়, নানানটা কইরা এটা হারা নিজে মানে আর নিজেই খালি মনে করেন মুসলমানের উপরে ফাঁসা দেয়। এই বিষয় নিয়ে মুসলমান আক্রমণ হয়, হ্যাঁ মধ্যে কার্য হয়, ঝামেলা হয়, এটা হারা নিজে ইচ্ছা করতেছে। এটা হলো তাদের একটা গ্রুপে কাজ করা হয়, হ্যাঁ একটা মানে যেখানে একটা অফিসিয়াল চেম্বার, আমি এটা বুঝে দিচ্ছি। তোমাদের শিবপুর এলাকায় মুসলমানদের বিরুদ্ধে তোমাদের কোনো প্ল্যান আছে কিনা? মানে ওদের কোনো প্ল্যান আছে কিনা? মুসলমানদের অনেকবার হারা মারছে ওই পর্যন্ত,
মানে মুসলমানদের এক বেড়া মানে নিজে ইচ্ছা ভাঙছেন একটু মানে আর মাথায় একটু সমস্যা হয় একটা আঙ্গুল ভেঙে লাগছিল মানে আঙ্গুল ধরছিল পরে ভেঙে পড়ে গেছে তো হ্যার উপরে এমন নির্যাতন করছে জুলুম করছে তখন আমি বাড়িতে আসছিলাম না আমি আরেক জায়গায় আসছিলাম কাজে আসছিলাম তখন কি এটা আমি শুনছি আর এই টিমের কাজ হলো মূর্তি ভাঙ্গা মন্দিরে আগুন লাগানি আর আমি বাকিটা আরেকটা টিমের কথা এটা বলছি আর ওই টিমটা কি বল যারা তোরা বাগোয়ার কাজ করে আরেকটা টিম হলো যে শুভচন্দ্র বর্মন হলো এই যে এটা বিপ্লব চক্রবর্তীর ওই অংশ হ্যাঁ শুভ হারালো 10 জন তাদের কাছে বলো 10 জন মধ্যে একজন হলো মনে করেন মানে যখন বিপ্লব চক্রবর্তী মেন হারাইলো আর আরেকটা হলো মেন হলো শুভ যেটা হ্যাঁ কাজ হলো মনে করেন এই যে এমন ভাবে মানুষকে কিছু কিছু ছেলে হালাই দেয় মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকায় ছড়াই দেওয়ার পরে মনে করেন বিভিন্ন ভাবে জায়গার যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায় সম্পর্ক কইরা শারীরিক সম্পর্ক কইরা হ্যাঁ বিনিময়ে 30,000 টাকা 20,000 টাকা দেখা হয় সম্পর্ক কইরা 2-3 পরে মায়েরা হ্যাঁ করে পৌঁছাই দেওয়া যায় তারপরে এগুলো কি দেশে রাখে না ভারত পাচার করে এইগুলো হারা বিভিন্ন ভাবে মানে হাগর কাছে কিছুদিন রাখে আর বাবার বাড়িতে অবস্থা করে কিন্তু এই যে শিবপুর এই কিছুদিন ধরে মনে করেন হারা অতিরিক্ত করে শুরু করে দিছে কি করতে চাইতেছে অতিরিক্ত কি আমার প্রশ্ন ছিল আমার মাকে বোঝানো হয় না এই যে মানে আমার শিখা দিছে আমি করতে হয় এটার নাম হলে মনে করেন মানে এই যে শুভ আছে শান্ত এই কোন হারা এটা প্রশিক্ষণ দেয় এবার এই যে শিবপুর থানা মে দেয় মনে করেন প্রশিক্ষণে কি বলে এটা বলো প্রশিক্ষণে মানে বলে শিখাই দেয় তুমি এমন জায়গা ছাড়ামু তারপরে প্রশাসনের কেউ জড়িত আছে নাকি এটার সাথে প্রশাসনের মধ্যে প্রশাসনের এই মুহূর্তে জড়িত না আগে আসছিল মানে শিবপুর থানা অবশ্যই আছে বলো শিবপুর থানার দারগা ছিল একটা নাম কি হিন্দু নাম কি নাম কি হ্যাঁ নাম হলো কৃষ্ণচন্দ্র বর্মন তাকে কি তোমাদের এলাকা সবাই চিনবে আমার সবাই চিনবে হ্যাঁ অনেক দিন যাবত আমাদের পাশের থানায় হ্যাঁ এই যে মনুদ্দিহার নামটা আবার বলো কৃষ্ণচন্দ্র বর্মন সীতারামন নাম সে তোমাদের কাছে সহায়তা দেয় হ্যাঁ এখন মানে এখন তো এখন আছে হ্যাঁ এখন নামার পরে হ্যাঁ মানে হ্যাঁ বাড়িতে আছে বাড়ি কই দেশে বাড়ি কই হ্যাঁ পাশে মনুদ্দি থানার বাড়ি মানে হ্যাঁ বাড়ি স্থানীয় বাড়ি মনুদ্দি কোন জায়গায় মনুদ্দি এই বাড়ি নারায়ণদি আছে না নারায়ণদি বাড়ি করছে আচ্ছা এছাড়া অন্য কোনো পুলিশ বা এই যে এডিও হয় না তার যে শিবপুর থানার সভাপতি বলছে হ্যাঁ মানে পুরো আর পরে হারুন খা চলে যেটা হ্যাঁ মুসলমান মানে হ্যাঁ এই জায়গাতে টাকা খাতো মুসলমান কোন নেতা এসব কাজে সাহায্য করে হারুন খা মারা গেছে মারা গেছে মানুষ মারা গেছে আচ্ছা ওই প্রশিক্ষণে কি শিক্ষা দেয় এরকম ওই শিক্ষা দেয় মনে হয় ছেলে করে নিয়ে ক্যাম্পে কি করতে হয় মানে ছেলের কোন জায়গায় পাঠাইবে মেয়েদেরকে কি বললে তোরা এটার মধ্যে ফেলাস মানে আমার যেমন মনে করেন স্কুলে যদি পড়ালেখা করে তাহলে রাস্তাঘাটে খারাপ করাতে বা আশেপাশে তার বাসা নিয়ে থাকে তো মেয়েদেরকে খালি ডিস্টার্ব করে মানে নাম্বার টাম্বার নিয়ে হাগর সাথে কথা বলে জানবে শারীরিক সম্পর্ক করে আর যদি এমন না হয় তো কাজ যদি করে যেমন কোম্পানি যদি চাকরি করে তাহলে হ্যাঁ সম্পর্ক করে এইভাবে হারা নিয়ে সম্পর্ক করতে করতে শারীরিক সম্পর্ক করে আস্তে আস্তে আর বোঝানো করে যখন বিয়ে করে রাজি হয় তাই মানে নিয়ে যায় এই জায়গার মধ্যে তুমি আদুরি এবং ওই লাভলির সাথে কয়বার দৈহিক সম্পর্ক করছো কালকে বলছো এখন আবার বলো এক ভিডিওতে বলো আমার সাথে আদুরি মানে শারীরিক সম্পর্ক 2বার হয়েছে আর লাভলি এই কালকের তোর সাথে মিল আছে গতকাল কিন্তু একবার বলছেন আদরের সাথে না আদুরি 2বার বলছি মিল আছে 2বার গেছি আচ্ছা তোর সাথে কয়বার হয়েছে 2বার হয়েছে লাভলি আর লাভলি লাভলির সাথে আমি গেছি 10 বছর হ্যাঁ 10 বারের লাইন বলছি তুমি 10 মিলে 10 বার দুইটা মিলে আমি গেছি আদুরির সাথে 2বার মানে হিডা আদুরির সাথে 2বার তোমার দৈহিক সম্পর্ক হয়েছে আর লাভলির সাথে 10 বার হয়েছে প্রত্যেকবার দৈহিক সম্পর্ক হওয়ার আগে ওদের কি বলে ব্ল্যাকমেইল করতে এই যে রাজি করাইতে বলো যখন আমরা মনে করেন এই যে মানে যেখানে মনে কোম্পানির ভিতরে যে কাপড় টাপড় বদলায় আমার বন্ধু আর আমরা মিলে ছবি তুলে গেছে এখানে নিয়ে ছবি তোলার পরে এই ছবিটা আমাদের বন্ধুর মাধ্যমে সারা হইতো মানে সারা মানে থেকে যেত না থাকার পরে এই ছবিগুলো এই যে 10 জন হ্যাগর মাঝে যাইতো হারা এটা নিয়ে আমরা ব্যাকমেইল করতাম এই ছবি তোমার যে বন্ধু ছবি তুলতে সাহায্য করতে এখনো আছে হ্যাঁ এখন আছে নাম কি ওর হ্যাঁ নাম আমি তো বললাম হ্যাঁ নাম বলছি হ্যাঁ নাম বলছি তো কালকে এখন বলো এখন বলছি হ্যাঁ নাম হলো দিগন্ত চন্দ্র বর্মন সত্য দিগন্ত চন্দ্র বর্মন দিগন্ত চন্দ্র বর্মন আমাদেরকে এইসব ওই যে কি বলে পোশাক
ড্রেস চেঞ্জ করে ওই রুমে ঢোকার পরে ছবি তুলতো নাকি? হ্যাঁ এই যে মানে উলঙ্গ ছবিগুলো তোমাদেরকে সংগ্রহ করে দিত নাকি? হ্যাঁ ওই কাজে জড়িত আছে। মানে এই যে যখন হ্যাঁ কাপড়টা তো মানে রাত্রের বেলা, এটা রাতের 3টা-4টার দিকে মানে আসে না, যে হ্যাঁ মানে ডিউটি মানে কাজ যখন বেশি মনে হয় তখন হ্যাঁ রুমে আসে, তখন হ্যাঁ খাবার খাইলে কাপড় চেঞ্জ করে আবার ভালো কাপড় কিনতে খাবার খেতে যায়, তখন এই কাজটা করছে। এই কোন ফ্যাক্টরির নাম কি, নামটা বলো? ফ্যাক্টরির কাজটা হলে রাতুল টেক্সটাইল, নরসিংদী রাতুল টেক্সটাইল, সিমলা। নরসিংদী রাতুল টেক্সটাইল। হ্যাঁ সিমলা। গাজীপুরের কথা না বললা কালকে একটা? গাজীপুর দুইটা স্থান বলছো, একটা শিলমান্দি আর একটা গাজীপুর। গাজীপুর কোনটা? গাজীপুর গরগুরিয়া মাস্টার বাড়ি। ওখানে 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 একটা বলো। বড়গড়া মাস্টার বাড়ি তুই যে কাছে বেশি দূরে না। হ্যাঁ বলো। গরগুরিয়া মাস্টার বাড়ি একটা। এর ফ্যাক্টরি নাম্বার সেক্টরের নাম হলো আরমাদা স্পিনিং মিল। আরমাদা। আরমাদা স্পিনিং মিলস। স্পিনিং মিল। এখানে কি মেয়েদের এরকম উল্টাপাল্টা ছবি তুললে তোমরা এইটা সাপ্লাই দেয়? এখানে কে সহায়তা কে আছে? এইখানে মানে আমাদের মানে পাশের আরেকটা মানে এই যে শিবপুর বাইনা কত স্লো হয়ে গেছে? আসলে এটা দিলাম। বাইন্নাদি আছে না, শিবপুর বাইন্নাদি, এইখানে মানে দুইটা ছেলে আমি আসলাম একজন, এইখানে এনো হারা দুইজনে আসলো। আমরা মানে আমাদের চোখের ভাষা আর বুঝতে, চোখের কি ভাষা বুঝাইতে তুমি? চোখে মানে আমরা এমনি চোখে বেশি ভালাইলে মানে হারা বুঝে বলে তো আমরা একই। তো হারা আছে না, তো হারা মানে এমনি মাইয়ের সাথে সম্পর্ক কইরা মানে সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করে ছবি টবি তুলতো। তোমার জন্য কয়টা রুম ছিল এইসব কাজের জন্য? আমি মানে আমার একটা বাসা ভাড়া নিয়ে দিয়েছে, এই যে 10 জন দেখা যায় না, একজন আইসা বাসা ভাড়া নিয়ে দিয়েছে কোথায়? গরগরিয়া মাস্টার বাড়ি, বাসায় ওই রুমে আমাদের ফ্যাক্টরির পিছনে। মানে আমার ব্যক্তি বাসা ভাড়া। ওখানে তুমি শুধু কি করতে? এখানে আমি থাকতাম। এরপরে যখন মায়ের সাথে সম্পর্ক হয়েছে, মাইকে এখানে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে মেয়ের সাথে থাকতে নাকি? আর ওই রুমটা এখন এখন ওখানে কারা আছে? তুমি আশা করো ওখানে কে আছে? এখন এখন কি নাই, মানে এখন আরেকজন তো ভাড়া দিয়ে দিছে। না এই যে সত্য নাকি? হ্যাঁ এই যে তুমি তো পরশুদিন আসলা, তো তাড়াতাড়ি ভাড়া হয়ে গেছে। না না এত আমি আর আগে বেরিয়ে গেছি, কবে বের হয়েছে? আরো আগে বেরিয়ে গেছি। এতদিন কই রইছো? এই 19 তারিখের পরে মনে হয় আমি রাস্তাঘাট। এরপরে আপনার কই রইছো এতদিন? বাসা, এরপরে উল্টা পাল্টা বলতেছে। এরপরে মনে করেন আমি বাসায় যেমন মানে জনকে জায়গা নষ্ট হয়েছে তখন তার সাথে বলো। এতদিন কই রইছো বলো না কে? actually মানে এই যেমন ধরেন মসজিদে মানে আব্দুল্লাহপুর ছিলাম, মসজিদে বাড়িতে মানে বিভিন্ন জায়গায় আমাদের ঠান্ডা ছিল।